ইতিহাসে না, এমন কিছু মুহূর্ত আসে যা সবকিছুকে একেবারে বদলে দেয়। যুদ্ধ, মানবতা, আমাদের শক্তি সবকিছুর সংজ্ঞা নতুন করে লিখতে হয়। তো আজ আমরা ঠিক এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো। একটা ঘটনা যা গোটা দুনিয়াকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। তো ঘটনার গভীরে যাওয়ার আগে চলুন এই কথাটা দিয়ে শুরু করি। এই একটাই লাইন আসলে এর বিশালতা আর গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট, কারণ এটা শুধু একটা শহরের ওপর আক্রমণ ছিল না, একদমই না। এটা ছিল মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক মুহূর্ত। আচ্ছা, তাহলে চলুন আমাদের আলোচনার প্রথম পর্বে যাই। মানে এই পারমাণবিক বোমা, এটা তো এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনের গল্পটা ছিল একটা বিশাল বৈজ্ঞানিক আর অর্থনৈতিক এক কর্মকাণ্ডের মতো। আর উদ্দেশ্য ছিল একটাই, এমন একটা অস্ত্র বানানো যা একটা ভয়ঙ্কর যুদ্ধকে এক ধাক্কায় থামিয়ে দিতে পারবে। প্রকল্পটা যে ঠিক কতটা বিশাল ছিল তা বুঝতে এই সংখ্যাটাই বোধহয় যথেষ্ট। ভাবা যায়, $200 কোটি। এত বড় একটা বিনিয়োগ, এটা থেকেই বোঝা যায় ব্যাপারটা কি শুধু একটা অস্ত্র হিসেবে দেখা হচ্ছিল না। না, এটা ছিল তার চেয়েও অনেক বড় কিছু, একটা বিরাট গুরুত্বপূর্ণ জাতীয় প্রজেক্ট। এই কথাটা একবার ভাবুন তো, এটা কিন্তু শুধু একটা অস্ত্র বানানোর গল্প না, এটা ছিল বিজ্ঞানের ক্ষমতার একটা রেভলিউশনারি পরিবর্তন। বিজ্ঞানীরা আসলে এমন একটা শক্তিকে হাতের মুঠোয় আনতে চাইছিলেন যা দিয়ে এই পুরো মহাবিশ্বটাই তৈরি। তো এতক্ষণ তো আমরা বিজ্ঞানের বড় বড় কথা শুনলাম, এবার চলুন এর ভয়ঙ্কর বাস্তবতার দিকে তাকাই। একটা বোমা, আর তার শক্তি ছিল, শুনলে অবাক হতে হয়, 20,000 টন TNT সমান। মানে এই তুলনাটা করলেই এর ধ্বংসলীলার একটা ভয়ঙ্কর ছবি চোখের সামনে ভেসে ওঠে। আর হ্যাঁ, বোমা বানানোর পেছনে যে সামরিক উদ্দেশ্য ছিল সেটা কিন্তু একদম পরিষ্কার। এই কথাটা থেকেই স্পষ্ট বোঝা যায় যে লক্ষ্য ছিল একটাই, যুদ্ধটাকে একেবারে শেষ করে দেওয়া, আর তার জন্য শত্রুপক্ষের যুদ্ধ করার ক্ষমতাকে পুরোপুরি গুড়িয়ে দিতে হবে। আচ্ছা, এবার চলুন গল্পের একেবারে কেন্দ্রে প্রবেশ করি, সেই মিশন এনোলা গে বিমানটির যাত্রা। আমরা এখন ক্রুদের সেই শান্ত অথচ অসম্ভব টেনশনে ভরা কথাবার্তার মধ্যে দিয়ে সে চূড়ান্ত মুহূর্তগুলো একটু অনুভব করার চেষ্টা করব। আর ঠিক এই বার্তাটা দিয়েই শুরু হয়েছিল সেই রুদ্ধশ্বাস কয়েকটা ঘণ্টা। যাত্রা শুরুর প্রথম নির্দেশ, একটা নির্দেশ যা পৃথিবীকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছিল। সব কিছু যেন একেবারে নিখুঁতভাবে মিলে যাচ্ছিল। আবহাওয়া পরিষ্কার, আকাশ ঝকঝকে, বোমা ফেলার জন্য একদম আদর্শ পরিস্থিতি। আর এটাই যেন ঘটনাটাকে আরও অবশ্যম্ভাবী করে তুলছিল। বাস এই একটা বার্তা, আর সাথে সাথেই উত্তেজনা একেবারে চরমে। অস্ত্রটা এখন অ্যাক্টিভ। এটা ছিল সেই পয়েন্ট অফ নো রিটার্ন, যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই। এই বার্তাটা শুনলে বোঝা যায় মিশনটা কতটা নিখুঁতভাবে প্ল্যান করা হয়েছিল। একটা নির্দিষ্ট ব্রিজকে টার্গেট করা, ভাবা যায় এই ঠান্ডা মাথার সামরিক পরিকল্পনার আড়ালে যে কি ভয়ঙ্কর এক মানবিক বিপর্যয় অপেক্ষা করছে সেটা হয়তো তখন কেউ কল্পনাও করতে পারেনি। ব্যাস এই দুটো শব্দ, আর এর সাথেই মিশনের ক্লাইম্যাক্স, গোটা গল্পের মোড় ঘুরে গেল। দুটো শব্দ, কিন্তু এর প্রভাব ছিল বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো। এতক্ষণ তো আমরা আকাশের কথা শুনলাম, একেবারে ঠান্ডা মাথায় করা নিখুঁত একটা প্ল্যান। কিন্তু নিচে মাটিতে কি ঘটছিল? মাটিতে তখন নেমে আসছিল আক্ষরিক অর্থেই ধ্বংসের বৃষ্টি। চলুন এবার সেই ভয়াবহ পরিণতির দিকে তাকানো যাক। একটু আগেই আমরা শুনলাম বোমা ফেলা হলো, আর তার ঠিক পরের ছবিটা হলো এই সংখ্যা 1,30,000-এরও বেশি। এই দুটো জিনিসকে পাশাপাশি রাখলেই বোঝা যায় একটা সামরিক সিদ্ধান্তের মানবিক মূল্য ঠিক কতটা ভয়াবহ হতে পারে। কতগুলো জীবন মুহূর্তের মধ্যে শেষ। ভাবতে অবাক লাগে, তাই না? মাত্র একটা বিমান, আর তা থেকে ফেলা মাত্র একটা বোমা, আর তাতেই এত বড় একটা ধ্বংসযজ্ঞ। এটা তখন মানুষের কল্পনারও বাইরে ছিল। আর এই একটাই ঘটনা যুদ্ধের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করেছিল। এটা ছিল প্রেসিডেন্ট ট্রুম্যানের তরফ থেকে জাপানের জন্য একটা চরম হুঁশিয়ারি। আসলে এই নতুন আর ভয়ঙ্কর শক্তির কথা সবার সামনে ঘোষণা করার পেছনে একটা স্ট্র্যাটেজিক কারণ ছিল। উদ্দেশ্য ছিল একটাই, শত্রুকে ভয় দেখিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করা। তো আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা একটু গভীরে যাব।
দেখব এই বোমার ব্যবহার নিয়ে কি ধরনের গভীর আর একেবারে পরস্পর বিরোধী নৈতিক আর দার্শনিক প্রশ্ন উঠেছিল। যে রবার্ট ওপেনহাইমারের এই কথাটা শুনুন, এর মধ্যে দিয়েই বোঝা যায় যারা এটা তৈরি করেছিলেন সে বিজ্ঞানীদের মনের অবস্থাটা ঠিক কতটা জটিল ছিল। কেউ হাসছে, কেউ কাঁদছে, আর বেশিরভাগই চুপ। একটা ঘটনাকে ঘিরে মানুষের প্রতিক্রিয়া যে কতটা আলাদা আর গভীর হতে পারে, এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। আর ওপেনহাইমারের এই বিখ্যাত উক্তিটা, এটা যেন শুধু একটা কথা নয়, একটা গভীর দীর্ঘশ্বাস। এই কথার মধ্যে দিয়ে তিনি নিজের আর অন্য নির্মাতাদের মনের ওপর চেপে বসা সেই ভয়ঙ্কর নৈতিকতার বোঝা আর অনুশোচনার কথাটাই বলেছিলেন। এমন একটা উপলব্ধি যা হয়তো তাদের সারা জীবন তাড়া করে ফিরেছে। এখানে দেখুন, দুটো সম্পূর্ণ